সালাম। স্যার আপনি ভালো কেমন আছেন? আছেন সবাই? স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি, আল্লাহ ভালো রাখছেন। আশা করি আপনারাও স্যার ভালো কাল আছেন। খালি ইমেল করেছিলেন? হুম? স্যার কাল কি খালি ইমেল করেছিলেন? আমি কি ইমেল করেছিলাম নাকি বুঝলাম না। স্যার কালকে ক্লাস করতে করতে ঘুমায় গেছি। হুম, তো স্যার কালকে কি খালি ইমেল করেছিলেন? গত ক্লাসের কথা বলছো? জি স্যার। গত ক্লাসে তো আমরা ইমেল করেছি, মনে হয় একটা ভোকাবুলারি পরীক্ষা হয়েছিল মেবি। ভোকাবুলারি একটা পরীক্ষা ছিল না গত ক্লাসে? ইমেল করেছি প্লাস ভোকাবুলারির উপর একটা পরীক্ষা হচ্ছিল, দুইটা জিনিস হয়েছে। জি স্যার। আচ্ছা, আজকে আমাদের একটা ক্লাসের আজকে প্রধান জিনিস যেটা সেটা হবে আমাদের রিডিং এর হেডিং প্র্যাকটিস। ঠিক আছে, সবাই একটু মনোযোগ দিয়ে স্ক্রিনের সামনে খাতা কলম নিয়ে একটু বসেন। আমরা হেডিং প্র্যাকটিস গুলো এখন করব। ঠিক আছে, আমি কোশ্চিন দিয়ে দিচ্ছি। কোশ্চিন দেওয়ার পরে আমরা শুরু করবো। কেউ একজন বলেন দেখি যে এই পর্যন্ত আপনারা এই বেসিক কম্পিউটারে কি কি শিখলেন, কি কি টপিক শিখলেন? ইঞ্জিনিয়ারিং ক্লাসের কি কি টপিক আপনারা শিখলেন? স্যার মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এক্সেল। এক্সেল শিখে গেছেন পুরোটা? স্যার এক্সেলের জিপিএ নির্ণয় হুম, আর বিদ্যুৎ বিল, সারণীর যোগ, মানে হিসাব নিকাশ এগুলো। এগুলো সব আর অন্য পারেন? কাজ আছে কি জানি না তো। আচ্ছা, গুড। এর বাইরে ওয়ার্ড, এক্সেল আর পাওয়ার পয়েন্ট ছাড়া এর বাইরে অন্য কিছু ইন্টারনেট রিলেটেড কিছু? না, ইন্টারনেট রিলেটেড প্রথম দিকে এই ইন্টারনেট মানে এমনি এই যে সংজ্ঞা টঙ্গা পড়া ছিল, হুম, কিন্তু ইন্টারনেট রিলেটেড প্র্যাকটিক্যাল কিছু দেখায়নি। একেবারেই কিছু জানতেন না, মানে অফিসের কোনো ধারণা ছিল না, কোনো অফিস ইউজ করেন এরকম কেউ কি আছে নাকি এবার ক্লাসের জি আগে? স্যার। জি স্যার আমি। তাই? তো জি এখন স্যার। ধারণা ক্লিয়ার মোটামুটি নাকি? জি স্যার মোটামুটি। প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে, ওই ধারণা সহ প্রচুর প্র্যাকটিস করতে হবে। জি স্যার। আপনাদের গ্রুপে দেখছি আপনারা কি কাজ শুরু করে দিয়েছেন নাকি? বিভিন্ন ডিজাইনের কাজটা যেগুলো শুরু হয়ে গেছে নাকি? স্যার একদিন ক্লাস হয়েছে, ওটা হচ্ছে এক বাড়ির কাজ দিছিল, হোমওয়ার্ক দিছিল, স্যার বলছিল যে হোমওয়ার্কটা গ্রুপে পোস্ট করতে। আচ্ছা, good, খুবই ভালো। GD-3 গ্রাফিক্স ডিজাইনিং। গ্রাফিক্স ডিজাইনের আমার জানা মতো এখানে তো মনে হয় অনেকেই আছেন যারা আগে থেকেই মোটামুটি কাজ করতেন ডিজাইনের। রাকিবুল ইসলাম এইমাত্র জয়েন। আচ্ছা, হেডিং নিয়ে আমাদের একটা বা দুটা ক্লাস হয়েছিল তাই না? হেডিং নিয়ে আমরা একটা বা দুটা প্র্যাকটিস করেছিলাম। তো সেখানে আমি কিছু বেসিক কিছু টিপস দিয়েছিলাম, বলেছিলাম যে এইভাবে যদি আপনারা জিনিসগুলো দেখেন তাহলে হেডিং নির্ণয় করতে আপনাদের জন্য সুবিধা হবে। তো তার মধ্যে একটা জিনিস ছিল যে আপনাদের প্রথম এবং শেষ সেন্টেন্সটা, প্যারাগ্রাফের প্রত্যেকটা প্যারাগ্রাফের প্রথম এবং শেষ সেন্টেন্সটা একটু ভালো করে দেখার কথা আমি বলেছিলাম। যে ফার্স্ট এবং লাস্ট সেন্টেন্সটা ভালো করে যদি দেখেন
তাহলে দেখবেন যে ওর মাঝেই অ্যান্সারটা আছে। তারপরে অ্যান্সারটা বের করার আরো একটা উপায় বলেছিলাম, যে অ্যান্সার বের করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে আপনাদের প্রথমে সবগুলো যে কিওয়ার্ডস গুলো আছে, অর্থাৎ এই যে উত্তরগুলোতে অপশনগুলোতে যে কিওয়ার্ডস গুলো, সেই কিওয়ার্ডস গুলো আপনি গোল করে দাগ করে নিয়ে সেটা হচ্ছে পুরো প্যারাগ্রাফে একটু ওই চোখ বুলাবেন যে কোথায় কোথায় ওই শব্দগুলো আছে। তারপরে ওই শব্দগুলোর আশেপাশে উত্তরগুলো খোঁজার কথা আমি বলছিলাম। সবচেয়ে বড় কথা হলো যে এটা প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্রচুর যদি এটা প্র্যাকটিস না থাকে তাহলে এই জিনিসটা আসলে কোনো সূত্র দিয়ে এটা করা সম্ভব না। এটা হচ্ছে যে রেগুলার এই জিনিসটাকে প্র্যাকটিস করতে হবে। এটার প্রতি দেখা যাচ্ছে যে প্র্যাকটিস চলে আসবে। তো স্যার নিনজা ওই যে একটা ওয়েবসাইট আছে না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তা ওয়েবসাইটে গেলে তো প্র্যাকটিস করা যাচ্ছে, ওগুলা থেকেই বারবার আসে। না, অ্যাপটিস নিনজা থেকে যে আসে এরকমটা না। অ্যাপটিস নিনজা তো আপনাদের সুবিধার জন্য একটা ওয়েবসাইট করা হয়েছে আরকি। এরকম কোনো কথা নাই। আসবে unknown। মানে একটা জিনিস কি বুঝতে জানেন? পারছি। একটা জিনিস হচ্ছে যে আমাদের যে মেন্টালিটি, জিনিসটা একটু ভালো করে বোঝেন। আমাদের যে টিপিক্যাল মেন্টালিটি, সেই মেন্টালিটি অনুযায়ী গণেশ ঘোষ বন্ধ করো মাইক্রোফোন। আমাদের টিপিক্যাল সেই মেন্টালিটি অনুযায়ী আমরা সবসময় ভাবি যে পরীক্ষার কোশ্চিন কোত্থেকে আসবে, পরীক্ষার কোশ্চিন হচ্ছে যে মানে কোন জায়গা থেকে কোশ্চিন আসবে বা কোশ্চিনের ক্লু কি, এরকম একটা জিনিস আমরা ছোটবেলা থেকে আমাদের মাঝে পরীক্ষার আগে এরকম খুঁজি। কিন্তু ব্রিটিশ কাউন্সিল বা ইন্টারন্যাশনাল যেগুলো স্ট্যান্ডার্ড এক্সাম, এরা কোশ্চিন করার সময় কিন্তু এই আগের বছরে কি হলো, তার আগের বছরে কি আসছিল, এরকম প্রশ্নগুলো ওরা কমই দেয়। এগুলো প্রশ্ন কমই আসে এবং দেখবেন যে প্রত্যেকটা বছরই ইউনিক ইউনিক কোশ্চিন আসে। তো কোন ওয়েবসাইট থেকে বা কোনো থেকে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে শুধু ধারণা পাবেন। কখনো এরকম হবে না যে এই প্যারাগ্রাফটা হুবহু চলে আসছে। খুবই কম, খুবই রেয়ার, এরকম হয় না। নতুন নতুন একেবারে ব্র্যান্ড নিউ সেট অফ কোশ্চেন্স, ব্র্যান্ড নিউ সেট অফ ভোকাবুলারি, ব্র্যান্ড নিউ সেট অফ ওয়ার্ডস আপনাদের একেবারে আসবে। তো ওসব নিয়ে টেনশন করে লাভ নাই। যেটা বুঝতে হবে যে আপনাদেরকে নির্ণয় করাটা নিজে নিজে শিখতে হবে, সেটা আইদার অ্যাপটিস নিনজা থেকে হোক আর আইএলটিএস নিনজা থেকে হোক। তাহলে প্র্যাকটিস কিভাবে করব বাড়িতে? এমনি যেগুলো বই আছে ওগুলো দেখবো খালি? বলছিলাম যে ওই যে আপনাদের যেটা একটা বইয়ে দেওয়া আছে, আইটি থেকে যে বইটা দেওয়া আছে, জি স্যার। ওইখানে কিন্তু অনেকগুলো প্র্যাকটিস আছে। ওইখানে প্রায় ৩টা প্র্যাকটিস সেট আছে। ওই ৩টা প্র্যাকটিস সেট যদি ফুল করেন একেবারে ভালো করে ওয়ার্ড বাই ওয়ার্ড করে, মানে কয়েকবার করে প্র্যাকটিস করেন এবং সবগুলো বার যদি ফুল অ্যান্সার করতে পারেন দিয়ে করে, সেটা একটা গেল। আর আমি বলেছিলাম যে রেগুলার ডেইলি স্টারের ছোট ছোট হেডিং গুলো পড়তে। কারণ আপনি নিউজটা পড়লেন, নিউজটা পড়ে দেখছেন যে ওখানকার হেডিংটা কি। হ্যাঁ, তো আপনি ওই হেডিংটা ঢেকে রাখলেন, আগে ঢেকে রেখে আপনি নিজে পড়ে কি হেডিং হতে পারে আপনি ধারণা করলেন। এরকম করে করে আপনার মধ্যে প্র্যাকটিস নিয়ে আসতে হবে। এবং সবসময় দেখবেন যে প্রথম প্যারাগ্রাফ বা প্রথম যে সেন্টেন্সটা, প্রথম সেন্টেন্স বা শেষ সেন্টেন্সের মধ্যেই সাধারণত হেডিংটা থাকে। আচ্ছা, দেখেন আমরা এখানে একটু দেখে আজকে প্র্যাকটিস করার চেষ্টা করি। স্ক্রিন দেখা যাচ্ছে তো ক্লিয়ার, তাই না? এর থেকে বড় করলে অবশ্য আর দেখা যাবে না। এখানে যেভাবে আছে এইভাবেই দেখা লাগবে। এটা একটা প্যারাগ্রাফ, প্যাসেজ আর কি। এখানে প্যারাগ্রাফ আছে হচ্ছে আপনার ১, ২, ৩, ৪, ৫। আপনার অ্যান্সারও আছে ৫টা। ৫টা ইয়ে, ৫টা হচ্ছে যে আপনার প্যারাগ্রাফ, ৫টা অপশন। Antigua is an island in the West Indies, North America, and is the main island of the country of Antigua and Barbuda, and it was previously part of the British Empire but gained independence in 1968. Antigua means ancient in Spanish and was thus famous and was thus named after three places in Spain. It was another name, Waladid, which comes from the natives who lived there before arrival of the Europeans.
Because it is an island, Antigua has a coastline of 87 kilometers. Its total area equals 281 kilometers square over two islands, and its highest point is the mountain Bogey Peak, which stands at about 402 meters. Though the islands are small, the population is over 80,000. The largest city is the capital Saint John's, which contains a third of the population at 32,000. In terms of the ethnic groups or races, 91% are Black African, 4.4% of other mixed races, while 1.7% are white. The country is heavily reliant on tourism. In 2001, 244,000 people visited Antigua. There are many hotels and resorts around the coastlines, and numerous airlines have regular flights to its international airport. The country also makes money from banking and medical visits to the University of Health Science Antigua (UHSA) and the American University of Antigua College of Medicine. So এখানে পাঁচটা আহ, ইয়ে দেখতে পাচ্ছি আমরা প্যারাগ্রাফ দেখতে পাচ্ছি। আমি পাঁচটা প্যারাগ্রাফে আমি নামও করে দিচ্ছি আপনাদের। পাঁচটা করে দিলাম। এই পাঁচটার জন্য হচ্ছে পাঁচটা অ্যান্সার। হোয়াট ইজ অ্যান্টিগা? ইকোনমি অফ দ্য আইল্যান্ড, a large population, the island's name, and beautiful geography. এই মোট পাঁচটা অপশন। এই পাঁচটার জন্য পাঁচটা অপশন। সো আপনারা করবেন কি, সময় হচ্ছে আপনাদেরকে দিচ্ছি আমি, বেশি সময় দেব না। আপনারা অন্য কোথাও যাবেন না, অন্য কোনো ডিকশনারি কিচ্ছু দেখবেন না, জাস্ট এখানে বসে থেকে স্ক্রিনে অন্য কোথাও যাবেন না। 10 মিনিট সময় দিচ্ছি। 10 মিনিট সময়ের মাঝে এই জিনিসটা আপনারা বের করার চেষ্টা করেন। কোনো ওয়ার্ড যদি না বোঝেন কোনো অসুবিধা নাই, মানে নিজের মতো করে। ওয়ার্ড না বুঝলে যে আপনি এখানে ডিকশনারি ইউজ করবেন, আপনি পরীক্ষাতে তো ডিকশনারি পাবেন না। তো এখানে নিজের আন্দাজ থেকে কিভাবে কোন হেডিংটা কোন প্যারাগ্রাফের সাথে যায়, 1 নম্বরের সাথে কোনটা যায়, 2 নম্বরের সাথে কোনটা যায়, আপনি শুধু প্রথম লাইন এবং শেষ লাইনটা ভালো করে পড়েন। পুরো প্যাসেজটা একবার রিডিং করেন, তারপরে আবার প্রথম লাইন আর শেষ লাইনটা ভালো করে পড়েন। তারপর আবার এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলোর আশেপাশে কি কি আছে ওগুলো একটু দেখে দেখে পড়েন। দেখে যেটার সাথে যেটা যায় লেখার চেষ্টা করেন। ঠিক 10টা 10-এ আপনাদের আমি অ্যান্সার নেব। ওকে, বোঝা গেছে সবার? ক্লিয়ার? প্রশ্ন বোঝা গেছে? ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ। আর কারো কোনো জি স্যার। প্রশ্ন আছে? স্যার একটু বড় করা যায় না স্যার? আচ্ছা, একটু বড় করা যায় কিনা? বড় করা যায় না? আচ্ছা, একটু দেখছি বড় করা যায় কিনা। বড় করলে আবার যেটা হবে, এগুলো হারিয়ে যাবে, অপশনগুলো হারিয়ে যাবে। তাহলে স্যার আগের মতনই থাক। এখন দেখা যায়? জি স্যার। এটা করতে পারেন, স্ক্রিনশট নিতে পারেন, স্ক্রিনশট নিয়ে হয়তো নিজের কাছে জুম করতে পারেন। এটা একটা বিষয়। হুম, দেখেন কারো কোনো প্রশ্ন থাকলে বলেন বা চ্যাটে লিখতে পারেন, অসুবিধা নেই, বুঝতে না পারলে।
স্যার হয়েছে। স্যার কমপ্লিট স্যার। আর কোনো সমস্যা হচ্ছে? কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে জিজ্ঞাসা করতে পারেন। স্যার আপনি একবার পড়ে দিয়েছেন তো ওই জন্য সমস্যা হচ্ছে না, স্যার সমস্যা হচ্ছে। আচ্ছা, গুড। না স্যার কোনো সমস্যা নেই। ওকে। স্যার কমপ্লিট।
কমপ্লিট হলো কার? রমিজের? স্যার অনেক আগেই হয়েছে। আচ্ছা, গুড। আর 2 মিনিট আছে, সবাই শেষ করেন। রমেশ, জি স্যার। সবগুলো অর্থ বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। পুরো প্যাসেজের সবগুলো শব্দ জানা? উম, স্যার মোটামুটি। আচ্ছা, যেগুলো অজানা সেগুলো তো আমরা এখানে এক্সপ্লেন করে দিয়েছি, তাই না? জি স্যার। যেগুলো দু একটা অজানা শব্দ সেগুলো এক্সপ্লেন করে দিয়েছি। স্যার আপনার স্ক্রিন দেখা যায় না। আমার স্ক্রিন দেখা যায় না? না স্যার, স্ক্রিন না বলতে? মানে ব্ল্যাঙ্ক। জি স্যার, এবার দেখা যায়। এবার দেখা যাচ্ছে স্যার। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার, মাউন্টেন বগি পিক অর্থ কি বোঝাচ্ছে স্যার? অর্থ কি বোঝাচ্ছে এটা হচ্ছে যে আগে আপনারা সলভ করেন, তারপরে বলবো। অর্থ কি বোঝাচ্ছে এখন বলে দিব না। আগে ধরেন যে আপনার কাছে আনকমন কোশ্চিন, আপনি অ্যান্সার করেন, লাস্টে গিয়ে আমরা এক্সপ্লেন করবো অ্যান্সার করার সময়। এখন আপনার যেটা গাট ফিলিং হচ্ছে, যেটা মনে যেটা বলছে সেটাই করেন। ওকে? ওকে স্যার।
রমেশ, জি অ্যান্সার স্যার। কার কমপ্লিট করা হয়েছে? অ্যান্সার কি শুধু রমেশেরই হয়েছে? স্যার আমার হয়েছে। আচ্ছা, আরো স্যার আমার আরো 2 মিনিট স্যার সময়, হয়েছে হয়েছে স্যার, তো স্যার। স্যার হয়েছে। আরো 2 মিনিট সময় দিন। সবাইকে আবার 2 মিনিট সময় দিলাম, আমাদেরও হয়েছে স্যার। একটু ভেজাল করে দিলাম, আরো একটা নতুন অপশন দিলাম। এবারে দেখেন, এবারে কিন্তু একটা অপশন বাড়তি থাকবে। এবারে একটু নতুন করে চিন্তা করেন। স্যার বিধান যেটা কমপ্লিট পরে হয়েছে, দিবেন সেটা আবার দেখো নতুন একটা পারতে থাকবে, বুঝাতে যাচ্ছে স্যার। হ্যাঁ, না না, আরেকবার একটু বলা যায় না, আরেকবার একটু স্যার ভালো আবার করে দেখো। চিন্তায় ফেললেন, আবার দেখতেছি। হ্যাঁ, এই জন্য 2 সময় দিলাম। এটা এটা একটা পরীক্ষা, এটা একটা পরীক্ষা। 2 মিনিটের মতো। অন্য সবগুলো তো করা আছে, সবগুলো প্যাসেজ সম্বন্ধে কি বলা আছে জানাই, অলরেডি তো জানা হয়ে গেছে। তো এখন আর এটা নিয়ে অসুবিধা নাই। খালি হয়তো বা একটা দুটো জায়গায় চেঞ্জ হইতেও পারে, নাও পারে। স্যার 1 নম্বর প্যারায় কি কোনো ওয়ার্ড মিসিং আছে? না, ওয়ার্ড মিসিং নাই। স্যার নর্থ আমেরিকা এন্ড তারপরে ইজ দা, এখানে অ্যান্টিগা কম ইজ আছে দ্য যে আইল্যান্ড ইন দ্য ওয়েস্ট ইন্ডিজ, নর্থ আমেরিকা, এখানে শেষ। তারপরে অ্যান্ড ইজ দ্য মেইন আইল্যান্ড অফ দ্য কান্ট্রি অফ অ্যান্টিগা এন্ড বারবাডোয়া। ওই একটা সাবজেক্টই আবার বলছে, মিসিং নেই। স্যার স্ক্রিন দেখা যায় না। স্ক্রিন দেখা যায় না কে বলছে? দেখা যাচ্ছে তো, দেখা যাচ্ছে না? জি স্যার। ফেসবুক চালাচ্ছে কে? ফেসবুকের নোটিফিকেশনের আওয়াজ। আচ্ছা, ওকে, সময় শেষ, সময় শেষ। আমরা দেখি যার যে কয়টা হয়েছে আমরা একটু দেখার চেষ্টা করি। যেহেতু পরে একটা ইয়ে আসলো, অতএব ভেজাল পেয়ে গেছে, তারপর দেখা যাক কার কয়টা হলো। প্রথমটা ছিল অ্যান্টিগা ইজ অ্যান আইল্যান্ড ইন দ্য ওয়েস্ট ইন্ডিজ, নর্থ আমেরিকা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা অ্যান্টিগা হচ্ছে যে জিনিসটা কি, এই সংক্রান্ত জিনিসটা বোঝাচ্ছে আর কি, যে এটা ওয়েস্ট ইন্ডিজের একটা আইল্যান্ড। এটা হচ্ছে যে নর্থ আমেরিকা মহাদেশে আছে। তারপরে এটা হচ্ছে যে ইজ দ্য মেইন আইল্যান্ড অফ দ্য কান্ট্রি অফ অ্যান্টিগা এন্ড বারবাডোয়া। বারবাডোয়া এবং অ্যান্টিগা এই দুইটা কান্ট্রির প্রধান দ্বীপ এটা, and it was previously part of the British Empire but gained independence in 1968. তো যদি অ্যান্টিগা শব্দটা যদি প্রথমে আমাদেরকে সামনে বলা হতো কোনো রকমের ইন্ট্রোডাকশন ছাড়া, আমাদের অনেকেই আমরা অ্যান্টিগা সম্বন্ধে জানি না। তো এখানে যেটা হচ্ছে, অ্যান্টিগাকে এক ধরনের এক্সপ্লেন করছে, তাই না? তো এই ধরনের কোনো অপশন আছে? আছে, তাই না? হোয়াট ইজ অ্যান্টিগা, এরকম একটা অপশন আছে, আছে না? জি স্যার। আচ্ছা, এটা হতে উত্তর আছে। পারে, এটা শিওর না, এটা হতে পারে। এর সাথে আর কি আছে এরকম দেখি আমরা। অ্যান্টিগাস ইন্ডিপেন্ডেন্স, অ্যান্টিগাস ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্সটাও কিন্তু হতে পারে। দেখো লাস্টের লাইনে বলা আছে বাট গেইন ইন্ডিপেন্ডেন্স ইন 1968। অ্যান্টিগার স্যার ওটা ইন্ডিপেন্ডেন্স
জি স্যার, কিন্তু স্যার এই যে প্রথমে বলছে অ্যান্টিগুয়া ইজ এ আইল্যান্ড ইন দ্য ওয়েস্ট ইন্ডিজ স্যার, এটা দিয়ে মনে হয় যে স্যার প্রথমটাই হবে যে হোয়াট ইজ অ্যান্টিগুয়া। হোয়াট ইজ অ্যান্টিগা এটাই এটাই স্যার হবে না? জি স্যার, আচ্ছা, এটাই বেশি অ্যাপ্লিকেট মনে হচ্ছে। অ্যান্টিগাস ইন্ডিপেন্ডেন্সটাও আমরা এখানে ধরে রাখি। মানে যদিও অ্যান্টিগাস ইন্ডিপেন্ডেন্সটা এখানে মূল কথা না, মূল কথাটা হচ্ছে অ্যান্টিগা জিনিসটা কি সেটা বলছে, জি যদি আমরা ওভারঅল দেখি বিষয়টা। আচ্ছা, তাহলে এটা এটা থাকুক। পরেরটাতে যাই আমরা দেখি, যাতে কনফিউশন নাই। অ্যান্টিগা মিন্স অ্যানশিয়েন্ট ইন স্প্যানিশ। অ্যান্টিগা মানে হচ্ছে অ্যানশিয়েন্ট। ওই যে আমরা বলি না অ্যান্টিক, অ্যান্টিক জিনিসপত্র, প্রাচীন, মানে খুবই সফিস্টিকেটেড আগের যুগের, হচ্ছে যে যেরকম কাঁসার, কাঁসার হচ্ছে যে প্লেট, বলে যে কাঁসাই তো বলে নাকি, কাঁসার প্লেট, কাঁসার জি স্যার। কাঁচ, এরকম মানে যে জিনিসগুলো এখন আর চলে না, আগে চলতো। and was thus named after a place in Spain, এবং এটা স্পেনের একটা জায়গার নাম অনুযায়ী করা হয়েছে। It has another name, ওয়ালাদি, নাকি? তোমরা কি দেখছো? আমি তো দেখছি ওয়ালাদি, তোমরা কি দেখছো? ওয়ালাদি, which comes from the স্যার ওয়ার্ল্ড natives who, okay, which comes from the natives who lived there before the arrival of the Europeans. So এই প্যাসেজের জন্য আমরা বলতে পারি যে আইল্যান্ডের নেম কিভাবে হলো, তাই না? এখানে নামকরণটা কিভাবে হলো এই সংক্রান্ত বর্ণনা করা আছে, যে এটার মানে কি, এটার নাম কোত্থেকে আসলো, কখন হলো। তো এটা আমার মনে হয় যে 2 নাম্বারটা, দ্য আইল্যান্ডস নেম, জি দ্য স্যার। আইল্যান্ডস নেম, এটা হবে এই 2 নাম্বারটা। তো তাহলে আমরা এখানে 2 নাম্বারের জন্য দিয়ে দিই আইল্যান্ডস নেম। আচ্ছা, তাহলে আমাদের 1 নাম্বারে একটু কনফিউশন আছে, 1 নাম্বারটা এখন আমরা দেইনি, 2 নাম্বারটা দিলাম। 2 নাম্বারটা আমরা মোটামুটি ফাইনাল নাকি? সবাই জি তাই দিয়েছো? জিনাত, জিনাত কোনটা দিয়েছো? জি স্যার। ওকে, রাবিয়া বলছে জি স্যার। জিনাতে কোনটা দিয়েছো তুমি? এটাই? আচ্ছা, আরিফা কোনটা দিছো? আরিফা 2টা আছে, 2 আরিফাকেই বলছি। এটাই দিছি। আচ্ছা, ওকে। 3 নাম্বার হচ্ছে because it is an island, Antigua has a coastline of 8 kilometer. Its total area equals at over 2 islands. Its highest point is the mountain Bogi Peak, which stands at about 402 meters. তো এইখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এটার ভৌগোলিক কোন রকম এক্সপ্লেনেশন আসছে, তাই না? একটা এটা কোথায় জি অবস্থিত, স্যার। কোথায় কি ইত্যাদিটা। তাহলে এটা বলতে পারি আমরা জিওগ্রাফিক্যাল রিলেটেড কি আছে, বিউটিফুল জিওগ্রাফি। হ্যাঁ, বিউটিফুল জিওগ্রাফি। জি বিউটিফুল। ওকে, তাহলে এটাও গেল 3 নাম্বার। 4 নাম্বার, though the islands are small, the population is over 80,000. The largest city is the capital, St. John's, which contains a third of the population of 32,000. And in terms of the ethnic group of races, 91% are Black African and 4.4% of other mixed races, while 1%. So এটা বলতেছে যে ওই দেশের জনগোষ্ঠী সম্বন্ধে, জনগোষ্ঠী কেমন এবং এদের মধ্যে কে কে আছে, কোন কোন গোত্রের লোক আছে। তো এটা বোঝাই যাচ্ছে যে এটা হবে a large population. ওকে, ফাইনালি বলতেছে যে কান্ট্রি ইজ হেভিলি রিলায়েন্ট অন ট্যুরিজম। এই দেশটা নির্ভর করে পর্যটন শিল্পের উপরে। 2001 সালে এই প্রায় 2,40,000 লোক অ্যান্টিগা ভিজিট করেছিল। অনেক হোটেল আছে, রিসোর্ট আছে অ্যারাউন্ড দ্য কোস্ট লাইন, and numerous airlines have regular flights to its international airport. The country also makes money from banking and medical visits to the University of Health Science, Antigua, and the American University of Antigua College of Medicine. তো এটা কি বলা যেতে পারে? ইকোনমি অফ দ্য আইল্যান্ড, তাই না? ইকোনমি অফ দ্য আইল্যান্ড। তাহলে আনইউজড কোনটা, ব্যবহৃত হলো না কোনটা? ইন্ডিপেন্ডেন্সটা নাকি, ইন্ডিপেন্ডেন্স। যেটা আমরা পরে দিছিলাম। তাহলে শুরুতে তাহলে আমরা দিয়ে দিই হোয়াট ইজ অ্যান্টিগা। তাহলে এখন বলো কার কয়টা হয়েছে? স্যার সবগুলোই হচ্ছে। স্যার স্যার সবগুলো ইন্ডিপেন্ডেন্ট না, হোয়াট ইজ অ্যান্টিগুয়া এটাই স্যার। হ্যাঁ, 1 নাম্বার স্যার হচ্ছে হোয়াট ইজ আমার অ্যান্টিগা। মনে হয় এই লাস্ট বলো। স্যার মনে হয় যে লাস্টের অপশনটা যদি আগে দেওয়া থাকতো তাহলে হয়তো অনেকেরই কনফিউশন হইতে পারতো স্যার। জি স্যার, ওইটাই কনফিউশন হইতে পারতো।
আমি তোমাদেরকে কনফিউশনে ফেলার জন্যই দিলাম, তো দেখলাম যে তোমাকে কনফিউশনে পড়লা না, পরে যে দিলাম আবার। আর পড়ার তো কারণ নাই, কারণ প্রথমে এখানে অ্যান্টিগুয়া ইজ আইল্যান্ড ইন ওয়েস্ট ইন্ডিজ, এটা তো আগেই বলা আছে যে কি মানে কি এর উত্তর দেওয়া আছে। রাইট। আরেকটা জিনিস খেয়াল করবা, আমি স্যার তোমাদেরকে অ্যান্সার ক্লাসে, করার পর বোঝা যাচ্ছে যে এটা হবে না। শোনো, আমি তোমাদের ক্লাসে এর আগেও বলেছি যে পরীক্ষাগুলোতে গাট ফিলিং একটা অনেক বড় ম্যাটার, মানে বেসিক ইনস্টিংক্ট, তোমার যে ভেতরে যে জিনিসটা কাজ করছে যে এটাই মনে হয় হবে। যদি তোমার জিনিসটা অজানা হয়, ভোকাবুলারি সম্পূর্ণ অজানা হয়, সেক্ষেত্রে তোমার যখন এরকম কোনো ফিলিংস আসবে যে এটা মনে হয় হবে, দেখবা যে ওইটাই অ্যান্সার হবে। 99% ক্ষেত্রে এটা হয়। আর যদি তুমি জানো, শব্দগুলো জানো, তাহলে সেক্ষেত্রে তুমি আরেকবার একটু পড়ে টড়ে দেখতে পারো। কিন্তু তুমি ধরো কনফিউজ, এই সমস্ত কনফিউজ জিনিসে সময় বেশি নষ্ট না করে তোমার যেটা মনে হচ্ছে প্রথমে সেটাই দিয়ে দিবা, দেখবা যে সেটাই অ্যান্সার হবে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা। তো আসলে এই জিনিসটা এখন দেখো, যার প্র্যাকটিস বেশি হবে সে ভালো করতে পারবা, আর প্র্যাকটিস না হলে তার জন্য এটা মুশকিল। এটার জন্য আসলে কোন টেকনিক্স, কোন টুলস এটা মানে অ্যাপ্রোপ্রিয়েট হবে আই এম নট শিওর। প্রচুর তোমাদেরকে পড়তে হবে, প্রচুর পড়তে হবে, মানে নিউজ পেপার থেকে হেডিং গুলো বাছাই করে করে আমি তোমাদেরকে ইন্টারন্যাশনাল কথাটা পড়তে বলছিলাম। ইন্টারন্যাশনাল পাতাটা যদি তোমরা একটু রেগুলার পড়ো, রেগুলার নিউজ পেপার গুলো যদি তোমরা একটু দেখো, তাহলে তোমাদের জন্য এটা কাজে দিবে। আচ্ছা, ওভারঅল আরো কিছু তোমাদেরকে রিডিং সম্বন্ধে বলি, একটু শোনো। যে এখানে তোমাকে যেটা করতে হবে, যে প্রথমে ঠিক করে নিতে হবে যে তুমি কোনটার জন্য কত সময় দিবা। তোমার রিডিং পার্টের কথা বলছি, রিডিং পার্টে তুমি সময় পাচ্ছ টোটাল কত মিনিট, কে বলতে পারে? 30 মিনিট না 35 মিনিট? আইডিয়া আছে? আচ্ছা, তোমরা ওই যে বইটা একটু পড়ো না কেন? তোমাদেরকে যে বইটা দেওয়া হয়েছে ওই বইটা একটু তোমার নেড়ে চেড়ে দেখো না কেন, যেদিন ব্যাগ স্যার দেওয়া হবে। লেখাগুলো আচ্ছা একটু হুম, আচ্ছা আমি ইমেল করে দেবো না একটা বই, ওই বইটাই তোকে ইমেল করে দেবো তোমাকে। ক্লাস শেষ হয়ে গেলে, বৃহস্পতিবারে ক্লাস শেষ হয়ে গেলে কিন্তু আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেবো, এরকম যেন না হয়। রেগুলার যোগাযোগ রাখবা, যে কোনো রিলেটেড প্রবলেম রিলেটেডে তোমরা ইমেল করবা। আর যেটা হচ্ছে যে প্র্যাকটিসটা চালু রাখবা। হুট করে দেখুন একদিন শুনবো যে পরীক্ষা ডেট হয়ে গেছে, তখন এসে মানে কিছুতেই ধরতে পারবা না যে কবে কি হচ্ছে না হচ্ছে, রিডিং কয়টা, রাইটিং কয়টা। এখন যে তোমরা প্র্যাকটিসের মধ্যে আছো, এই প্র্যাকটিসটা ধরে রাখো। স্যার আমাদের রিডিং এ তো 30 মিনিট সময় না। হুম, রিডিং এ 30 মিনিট, তবে এবার থেকে অর্থাৎ তোমাদের এক্সাম থেকে সময়টা 5 মিনিট বাড়ানো হচ্ছে। তোমাদের 35 মিনিট করা হয়েছে। তো মোট কোশ্চেন থাকবে স্যার 25টা। মোট কোশ্চেন 25টা, হ্যাঁ মোট কোশ্চেন 25টাই থাকবে। তো তোমাদেরকে ঠিক করে নিতে হবে যে পার্ট ওয়ানে কত সময় দিবা, পার্ট টু তে কত সময় দিবা, পার্ট থ্রি তে কত সময় দিবা। সবচেয়ে ইজি হচ্ছে পার্ট ওয়ান, তাই না? পার্ট ওয়ানটা খুব দ্রুত 2 মিনিট 3 মিনিটের মধ্যে শেষ করে ফেলবা, যাতে করে তুমি অ্যাটলিস্ট 15 থেকে 20 মিনিট তুমি পার্ট ফোরে অর্থাৎ হেডিং পার্টটাতে দিতে পারো। তো কোন পার্টে কত মিনিট স্যার আপনি বলেন, আমরা প্রয়োজন একটা নোট করে নিই স্যার। ওটা করা যায় অবশ্য, তোমাদের ক্লাসে বলেছি। আচ্ছা, এটা তোমরা করতে পারো, এখন লিখে নিতে পারো। যেটা তোমাদের জন্য ব্রিটিশ কাউন্সিল থেকে একটা রেকমেন্ডেড বলা আছে যে এই পার্টের জন্য এতটুকু সময় ব্যয় করলে তোমার জন্য ভালো হবে। ঠিক আছে, আমি ওইটা বলতেছি, তোমরা স্ক্রিনের দিকে দেখো, স্ক্রিনে আমি শেয়ার করে দিচ্ছি জিনিসটা। আর সেদিন যে ভিডিও দেখালাম তোমাদেরকে, 4টা ভিডিও দেখালাম, মনে নাই? এই ভিডিওগুলো জি থেকে স্যার। নোট নিতে পারতাম, এই ভিডিওগুলোতে তো বলা ছিল নোটের ব্যাপারে। জি স্যার। তো তোমার জন্য টোটাল সময় হচ্ছে 35 মিনিট, এবং প্রত্যেকটা পার্টে
রিডিং পার্ট 1, তারপরে হচ্ছে যে পার্ট 2, এগুলো সবগুলোতেই প্রথম কোশ্চেনটা করে দেওয়া থাকবে, অ্যান্সার করে দেওয়া থাকবে। অর্থাৎ হয়তো দেখা যাচ্ছে তোমার 5টা কোশ্চেন, একটা করে দেওয়া হচ্ছে 0 নাম্বার। তো অনেকেই আছে কি পরীক্ষার দিনে নার্ভাস হয়ে ওই 0 নাম্বারটার অ্যান্সার করতে যায়, দিয়ে 0 নাম্বারটার অ্যান্সার খুঁজে খুঁজে সময় নষ্ট করে পরে দেখা যায় এটার অ্যান্সার দেওয়াই আছে। তো এটা করবা না, এটা একটু দেখবা যে 0 নাম্বারটা বোল্ড করে দেওয়া থাকবে বা এরকম কিছু দেওয়া থাকবে। তো ওইটা তোমরা হচ্ছে যে কোশ্চেনটা ভালো করে বুঝবা। তো টাস্ক 1-এ হচ্ছে যে একটা ইনফর্মাল ইমেল, তোমরা তো ইনফর্মাল ইমেল লিখেছো, একটা দেখবা যে টাস্ক 1-এর কোশ্চেনটা হচ্ছে যে একটা ইনফর্মাল ইমেল, রহিম করিমকে ইমেল দিচ্ছে, মাঝখানে কিছু জায়গায় শূন্যস্থান আছে, ওই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। হুম, যে এখানে 5টা ছোট ছোট শূন্যস্থান থাকবে, ছোট ছোট একটা ওয়ার্ডের শব্দ থাকবে। তো এটার জন্য তুমি সময় দিবা 3 মিনিট। এটার জন্য সময় দিবা কয় মিনিট? 3 মিনিট। 5টা কোশ্চেনের জন্য 3 মিনিট। তারপর টাস্ক 2 তে যে তোমার হচ্ছে যে কি থাকবে, 2টা শর্ট টেক্সট থাকবে, ইচ টেক্সট ইজ ডিফারেন্ট, এবং প্রত্যেকটা টেক্সট কি করতে হবে, তোমাকে সেন্টেন্সটাকে সাজাতে হবে, তাই না? The test taker puts the sentence of each text in the correct order to make the two short complete text. The texts are 90 to 100 words long. The types of text used are newspaper, notices, regulations, manuals, guides, instructional materials. আচ্ছা, দেখাই তোমাদেরকে কোশ্চেনটাইতে দেখাই সরাসরি কত বুঝতে পারবা। আমরা স্যার 2 নাম্বারটা বুঝতে পারলাম না। হ্যাঁ, আমি তোমাদের কোশ্চেনটা দেখাই দিচ্ছি, দেখো সরাসরি কোশ্চেনটাই দেখো। দেখো অ্যাপ্টিস রিডিং এ টোটাল হচ্ছে তোমাদের কোশ্চেন হচ্ছে 29 কোশ্চেন্স এন্ড ইউ উইল হ্যাভ 35 মিনিটস। দেখো প্রথমে একটা হচ্ছে ইমেল, এই যে একজনকে চিঠি লিখছে, ক্যান ইউ ড্যাশ সাম থিংস আফটার ইউ ফিনিশ ওয়ার্ক টুডে, উই নিড ড্যাশ মিল্ক এন্ড এগস, ডোন্ট ড্যাশ টু গেট আ ক্যান অফ ডগ ফুড, দ্য শপ ড্যাশ লেট টুডে, আই হ্যাভ অ্যান অ্যাপয়েন্টমেন্ট। সো এটা দেখো লাভ সামান্থা, লাস্টে এটা দেখে আমরা বুঝতে পারছি যে একজন একজনকে ইমেল দিচ্ছে। প্রত্যেকটা অপশনের জন্য তোমার হচ্ছে যে অ্যান্সারের জন্য তুমি 3টা করে অপশন পাচ্ছ। উই নিড ড্যাশ, 1 নম্বরে দেখো কি কি আছে, ভেরি, মোর, সেম। উই নিড সাম মিল্ক অ্যান্ড এগস, অথবা মোর মিল্ক অ্যান্ড এগস, অথবা ভেরি মিল্ক অ্যান্ড এগস, যেটা হবে তুমি 3টার মধ্যে থেকে একটা অ্যান্সার করতে পারবা। এটার জন্য তুমি সময় পাচ্ছ মাত্র 3 মিনিট। মাত্র 3 মিনিট না, যথেষ্ট, এটা ইজি, এটা একেবারে ইজি থাকে। অ্যাপটিস পরীক্ষার হচ্ছে যে ধাপে ধাপে তোমার ডিফিকাল্টিটা বাড়ে। 1 নম্বরটা সহজ, 2 নম্বরটা একটু কঠিন, 3 নম্বরটা তার চেয়ে কঠিন, 4 নম্বরটা তার চেয়ে কঠিন, এরকম। তো প্রথম দিকে যত কম সময় দেওয়া যায়, শেষের দিকে সময়গুলো তত তুমি ইনভেস্ট করতে পারবে শেষের দিকে। তো তাহলে এটাতে তুমি দিলা যদি 3 মিনিট দাও, তোমার টোটাল সময় হচ্ছে 35 মিনিট। তারপরে দেখো 2 নম্বরটা বলছে যে এখানে তোমাকে কি করতে হবে, যে দ্য সেন্টেন্স বিলো গিভ ইনফরমেশন ফর পিপল জয়নিং আ জিম ফর দ্য ফার্স্ট টাইম। একটা জিমে একটা সিচুয়েশন দিচ্ছে, এটা এক এক জায়গায় এক এক রকম থাকবে, যে কিছু মানুষ জিমে জয়েন করতে যাচ্ছে ফার্স্ট টাইম। তো এখানে সেন্টেন্স গুলো এই বি থেকে এফ পর্যন্ত, এই সেন্টেন্স গুলো রাইট অর্ডারে সাজাও, অর্থাৎ ক্লিয়ার এন্ট্রি। তোমাদের কাছে অনেকবার বলেছি আমি, মানে সঠিক অর্ডারে তোমাদেরকে সাজাতে হবে। রাইট ইউর অ্যান্সার্স অন দ্য অ্যান্সার শিট কোশ্চেন 6 to 10। তো এখানে ফার্স্ট সেন্টেন্স, এ নাম্বার সেন্টেন্সটা তোমাদেরকে বলে দিয়েছে যে if you would like to join our sports center, please pay attention to the following। এটা হচ্ছে প্রথম, তাহলে সবার আগে বসবে এ নাম্বার, ঠিক আছে? অর্থাৎ এটা অ্যান্সার করে দেওয়া হচ্ছে, তোমাদেরকে অ্যান্সার লিখতে হচ্ছে না। তোমরা এখানে করে আসছো 5 পর্যন্ত, তাহলে তোমাদের শুরু হবে এখান থেকে 6 থেকে। তাহলে 6 নম্বরে তুমি দিবা হচ্ছে যে ওই সেন্টেন্সটার পরে, অর্থাৎ এ নাম্বার সেন্টেন্সটার পরে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট যে সেন্টেন্সটা, সেই সেন্টেন্সটা। একটা জিমে প্রথম মানুষজন যাচ্ছে, সেখানে ওদের হচ্ছে যে কিছু ইনস্ট্রাকশন দিচ্ছে। তো ইনস্ট্রাকশনের প্রথম লাইনটা হচ্ছে তোমাদের করে দিয়েছে
যে ইফ ইউ উড লাইক টু জয়েন আওয়ার স্পোর্টস সেন্টার, তুমি যদি আমাদের স্পোর্টস সেন্টারে জয়েন করতে চাও তাহলে নিচের বিষয়গুলোর প্রতি পে অ্যাটেনশন, মনোযোগ দাও। এখন এখানে এই যে আগে কোনটা বসবে, 6 নম্বরে বি বসবে নাকি 6 নম্বরে সি বসবে, মানে ধারাবাহিকতা অনুযায়ী কোন সেন্টেন্সটা আগে বসবে বলো দেখি তোমরা একটু এফ নাম্বার নাকি চিন্তা করো দেখি, 1 মিনিট সময় দিলাম স্যার? চিন্তা এফ করে বলো। নাম্বার স্যার, বিফোর ইউ ক্যান ইউজ দি সেন্টার ইউ উইল নিড এ মেম্বার্স কার্ড। আচ্ছা এফ নাম্বার, আর কেউ অন্যরা বলো, অন্যরা কেউ একটা বলো। স্যার এক চিন্তা নম্বরে করো। মনে হচ্ছে। আচ্ছা সবগুলো সাজায় ফেলো, সবগুলাই 6 থেকে 10 সাজায় ফেলো এবার। যাও তোমাদের জন্য এটার জন্য সময় দিলাম 3 আর এটাতে যাও তোমরা দিতে পারবা, একটু চিন্তা করতে হবে যেহেতু এটার জন্য বেশি দিলাম, 7 মিনিট দিলাম। 7 মিনিট ধরে চিন্তা করো। 7 মিনিট ধরে চিন্তা করে এই পাঁচটা অ্যান্সার লেখো, অর্থ বুঝে, এটা অর্থ বোঝা ছাড়া বিকল্প নাই। স্যার, হুম, পরীক্ষায় কি গোটা সেন্টেন্স ওই লিখতে হবে কিবোর্ড দিয়ে? না 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 না, শুধু অপশন গুলো বসাতে হবে, শুধু অপশন গুলো সিরিয়ালি বসাতে হবে, ওখানে শুধু ড্র্যাগ করতে হবে মাউস দিয়ে। ওকে, চিন্তা করতে হবে, লেখার জন্য কোনো সময় নেই। জি স্যার। তাহলে 1 নম্বর টাস্কে যদি আমরা 3 মিনিট দেই, 2 নম্বরে দিচ্ছি 7 মিনিট, 3 আর 7 10 মিনিট। আশা করি 7 মিনিটের আগে তোমাদের হয়ে যাবে। হয়েছে কারো? এক স্যার মিনিট হয়েছে। শেষ করো, 1 মিনিটের মধ্যে শেষ করো। স্যার হয়েছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। শেষ করো, সবাই শেষ করো, সবাই শেষ করো।
ওকে, আমরা তাহলে দেখি অ্যান্সার গুলো দেখি যে 7 মিনিটের মধ্যে এটা করা সম্ভব কিনা। দেখা যাক তোমরা কোনটা কি করেছো। প্রথমে ছিল এটা যে প্লিজ ইউজ দ্য কার্ড ইমিডিয়েটলি, দেখি দিলাম আবার। স্যার আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা দেখি যে এখানে বলতেছে যে প্রথম সেন্টেন্সটা পড়ি, এটা আমরা অ্যান্সার করবো কিভাবে। অ্যান্সার করার জন্য কোনো বিকল্প নাই, এটা আমাদেরকে সবগুলো সেন্টেন্সই পড়তে হচ্ছে, তাই না? এখানে তো আর প্রথম ওয়ার্ড শেষ ওয়ার্ড পড়লে হবে না, যেহেতু এটা রিঅ্যারেঞ্জিং। কোন সেন্টেন্সে কি বলছে আমাদেরকে একবার করে হলো প্রত্যেকটা সেন্টেন্স পড়তে হবে। আমরা যদি পড়ি যে প্লিজ ইউজ দ্য কার্ড ইমিডিয়েটলি টু ওপেন দ্য স্পোর্টস হল ডোরস টু টেস্ট ইট ওয়ার্ডস, তো আপনাকে একটা কার্ড দেওয়া হয়েছে, সেই কার্ডটা আপনি ইমিডিয়েটলি ইউজ করবেন টু ওপেন দ্য স্পোর্টস হল ডোরস টু টেস্ট ইট ওয়ার্ডস। ওই স্পোর্টস হলের ডরে হচ্ছে যে আপনাদের যাদের কার্ড আছে শুধুমাত্র তারাই শুধুমাত্র ঢুকতে পারবে, তো ওই কার্ডটা দিলে দরজাটা খুলবে। তো এটা আপনাকে শুরুতেই টেস্ট করে নিতে বলছে। আচ্ছা, তারপরে বলতেছে যে ওই কার্ডটা ঠিক আছে কিনা। তারপরে উই উইল গিভ ইউ ওয়ান অফ দিস when we receive your first month's payment, তার মানে বলতেছে যে প্রথম মাসের টাকা দেওয়ার পরে এই কার্ডটা আপনাকে দেওয়া হবে। প্রথম বি নাম্বার বাক্যটাতে বলতেছে যে আপনি এই কার্ডটা ইউজ করবেন, যে কাজ করে কিনা। তারপরে বলছে যে আপনাকে এটা দেওয়া হবে প্রথম মাসের পেমেন্ট পরে। তার মানে যে কথাগুলো আমরা সিকোয়েন্সটা আমরা দেখি যে কোনটার পরে কোনটা। তারপর ডি নাম্বারে বলছে ইন এক্সচেঞ্জ one of the staff there will give you numbered key card, হ্যাঁ, এর পরিবর্তে একজন স্টাফ আপনাকে নাম্বার সহ একটা কি কার্ড দিবে। ওকে, তার মানে বুঝতে পারছি বি এর আগে ডি বসবে, এটা মোটামুটি ক্লিয়ার। তারপরে হচ্ছে যে ই নাম্বার ইউ ক্যান ডু দিস অ্যাট দ্য ফ্রন্ট ডেস্ক এনি টাইম ডিউরিং ওপেনিং আওয়ার্স। তো কোন একটা কাজের কথা বলছে যে কাজটা ফ্রন্ট ডেস্কে অর্থাৎ রিসিপশন ডেস্কে যে কোনো সময় করতে পারবেন। বিফোর ইউ ক্যান ইউজ দ্য সেন্টার ইউ উইল নিড আ মেম্বার্স কার্ড, আপনাকে এই সেন্টার অর্থাৎ জিম সেন্টার ইউজ করার আগে আপনাকে মেম্বার কার্ডটা ইউজ করতে হবে। তাহলে আমাদের শুরুতে চলে যায় আবার এ নাম্বারে আমাদের যেটা ছিল, মানে স্টার্টিং সেন্টেন্সটা হচ্ছে যে যদি তুমি আমাদের ক্লাবে জয়েন করতে চাও দেন এই জিনিসগুলোর প্রতি মনোযোগ দাও। তাহলে এই পাঁচটার মধ্যে কোনটা বলা যায় যে সবচেয়ে প্রথমে বলা যাবে? বি সি ডি ই এফ। অ্যান্সার গুলো শুনে দেখি আপনাদের। এফ নাম্বার। এফ একজন, আর স্যার এফ নাম্বার। এফ। আশা কোনটা দিয়েছো? সবাই কি এফ? এফ এর বাইরে কেউ আছে? এফ এর বাইরে কেউ নাই? সবাই এফ রেড, সবাই না স্যার, সবাই ফেল তাহলে। এফই দিচ্ছি। আচ্ছা, তাহলে সবাই যদি এফ দাও তাহলে সঠিক উত্তর এফ। সঠিক উত্তর তাহলে এফ। বলতেছে যে বিফোর ইউ ক্যান ইউজ দ্য সেন্টার, মানে সেন্টার রিলেটেড কোনো কিছু বলার আগেই কিন্তু আমাকে ক্লিয়ার করে নিতে হলো যে তোমাকে এই সেন্টার ইউজ করার আগে তোমাকে কি করতে হবে, ইউ উইল নিড আ মেম্বার্স কার্ড। আচ্ছা, তারপরে এখন দেখো এই মেম্বার কার্ডটা যে আমাকে তুমি বললা, তারপর তোমাকে বলতে হবে যে মেম্বার কার্ডটা এখন কবে পাবা সেটা বলতে হবে, তাই না? মেম্বার কার্ডটা তুমি মেম্বার কার্ড ছাড়া তুমি জিম ইউজ করতে পারবে না। তারপরে তোমাকে বলতে হবে যে মেম্বার কার্ডটা তুমি কবে বা কখন পাবা। এরকম কিছু আছে? তো সি নাম্বারে আছে। 3 নম্বরে আছে। তোমরা কি দিছো? 7 নম্বরের উত্তর। তাহলে 6 এর সি উত্তর নাম্বারে দিছি। এফ হয়, তাহলে 7 এর উত্তর হচ্ছে সি, যে উই উইল গিভ ইউ ওয়ান অফ দিস when we receive your first month's payment, প্রথম মাসের পেমেন্ট রিসিভ করে আমি তোমাকে এটা দিব। 8 নাম্বার। এরপরের সেন্টেন্সটা কি হতে পারে? তাহলে আমাদের এফ গেল, সি গেল, এফ আর সি কেটে দেওয়া, আর লাগবে না এগুলো। এখন বাকি আছে বি ডি ই, এই তিনটার মধ্যেই দেখো। এরপরে বলছে যে বি নাম্বারে বলছে প্লিজ ইউজ দ্য কার্ড ইমিডিয়েটলি টু ওপেন দ্য স্পোর্টস ডোরস টু টেস্ট ইট। না, এখানে ইউজ দ্য কার্ড ইমিডিয়েটলি, কার্ড আগে দিলই না, তারপরে আবার ইউজের কথা বলতেছে, এটা হবে না। ডি নাম্বার। স্যার ই নাম্বার হবে। ই নাম্বার, আচ্ছা। ইউ ক্যান ডু দিস এট দ্য ফ্রন্ট ডেস্ক এনি টাইম ডিউরিং ওপেন আর ডি হবে। ডি হবে, একজন বলছে ই হবে। আচ্ছা, ভালো করে একটু ডিসাইড করো আর কি হবে। ইন এক্সচেঞ্জ বলতে কি বোঝাচ্ছে স্যার? ইন এক্সচেঞ্জ বলতে ওই টাকার বদলে বোঝাচ্ছে না? এক্সচেঞ্জ বলতে পরিবর্তে, হ্যাঁ। আর টাকার পরিবর্তে? টাকার পরিবর্তে কেন হবে?
টাকার কথা আসছে কোথায় এখানে? In exchange, one of the staff there will give you number key card. হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, ওদের কথাও ঠিক আছে, অবশ্য টাকার কথাই বলতেছে। আচ্ছা দেখি তাহলে ডি নাম্বার দেওয়া যায় নাকি। সাজাই আমরা আবার প্রথম থেকে। If you would like to join our sports center, please pay attention to the following. Before you can use the center, you will need a member's card. We will give you one of those when you receive your first month's payment. In exchange, one of the staff there, না in exchange, এখানে আগে in exchange বলা যাবে না, আগে in exchange বলা যাবে, এর মাঝে আরো কিছু আছে। কি আছে দেখি, বলো দেখি। বি নাম্বার বসবে নাকি 8 নম্বরে? স্যার বি নাম্বার স্যার কার্ড যদি না দেয় তাহলে তারপরে তো ইউজ করতে বলছে, তার মানে স্যার ডি এর পরে হবে বি। কিন্তু সি নাম্বারে যেটা বলছে যে প্রথম মাসের পেমেন্ট রিসিভ করার পরে তোমাকে হচ্ছে আমরা কার্ডটা দিব। এখন এই পেমেন্টটা কখন করা হবে এটা কিন্তু বলা হচ্ছে ই নাম্বারে, যে ইউ ক্যান ডু দিস এট দ্য ফ্রন্ট ডেস্ক এনি টাইম ওপেনিং আওয়ার্স। জি স্যার, মানে এটা জি স্যার, যে কোনো সময় তুমি টাকা দিতে পারো, পেমেন্টটা দিতে পারো যদি কার্ড দেওয়া হবে। আমরা নাম্বারটা দিচ্ছি। জি স্যার, তার মানে টাকা দেওয়ার পরে তারপর ওই এক্সচেঞ্জের বদলে স্যার একটা স্টাফ ওকে হচ্ছে কার্ডটি এটা দিবে, কি কার্ডটা দিবে। হ্যাঁ, নাম্বার কি কার্ড, একটা নাম্বার কি কার্ড আছে, তো এটা দেওয়ার পরে হচ্ছে যে কি কার্ড দিবে নাম্বার। আমরা 9 নম্বরে দিচ্ছি ডি। দেখি এটা একটু সাজিয়ে দেখি কেমন লাগে, নাহলে আমরা চেঞ্জ করবো। আর 10-এ দিচ্ছি, একটাই বাকি থাকছে, 10-এ দিচ্ছি আমরা বি। জি স্যার, তাহলে এখন আমাদের জিনিসটা হচ্ছে এরকম যে তুমি এই সেন্টারটা ইউজ করার আগে তোমার একটা মেম্বার কার্ড লাগবে। তারপরে হচ্ছে যে তোমাকে এই মেম্বার কার্ডটা আমরা দিব তুমি যখন প্রথম মাসের বেতনটা দিবা, প্রথম মাসের পেমেন্টটা ক্লিয়ার করবে। তারপরে তুমি আহ, এই বেতন দেওয়ার কাজটা তুমি যে কোনো সময় করতে পারো দিনে। আর এর পরিবর্তে এটা তুমি যখন করবা in exchange, one of the staff there will give you your number key card. তখন তোমাকে তুমি যে কত নাম্বার ইয়ে হইলা, মেম্বার হইলা, বা আদার্স কত নাম্বার কি, এগুলো তোমাকে একটা নাম্বার দিবে। তারপরে তুমি যখন এটা পাইলা তখন ইউজ দ্য কার্ড ইমিডিয়েটলি টু ওপেন দ্য স্পোর্টস ফর দোজ টু টেস্ট ইট ওয়ার্ক। তারপরে তুমি সেটা টেস্ট করে দেখবে যে তোমার এটা কাজ করছে। ঠিক আছে। তো এটা মোটামুটি একটু ইয়ে ছিল, মডারেট একটা এক্সাম্পল ছিল, তবে এর থেকে সহজ আসবে, ট্রাস্ট মি, এর থেকে আরো সহজ আসবে পরীক্ষাতে। তাহলে এটা সঠিক অ্যান্সারটা হচ্ছে, লিখে নাও যারা ইয়ে করতেছো, পরে আবার বিলাবা FCEDB, স্ক্রিনশট নিয়ে নিয়ে পরে আবার ভালো করে খুঁটে খুঁটে তোমরা দেখবা FCEDB, এটা হচ্ছে স্ট্রাকচার। তাহলে আমরা আসি সেই সময় মন্ডলটাতে, 3 মিনিট আর 7 মিনিট 10 মিনিট চলে গেল আমাদের। এরপরে আসো 3 নাম্বার। 3 নাম্বারে বলতেছে the sentence below are from a book about Japanese art history. Japanese art history নিয়ে একটা বই। So put the sentence in the right order. Write your answer to the answer sheet question 11 to 15. তো এখানেও কিন্তু তোমাকে ওই সেম একই জিনিসই করতে হচ্ছে। এটা মনে হচ্ছে একটু নতুন আসছে তাই না কোশ্চেনটা, কোশ্চেনের ধরনটা। এর আগে ছিল এই ইয়ে ছিল, শূন্যস্থান পূরণ ছিল, কিন্তু এখানে কিন্তু এটা হচ্ছে একেবারে লেটেস্ট গাইডলাইন। এই গাইডলাইনটা একেবারে লেটেস্ট গাইডলাইন। এই গাইডলাইনে বলছে যে আমাদেরকে দুটো রিঅ্যারেঞ্জিং করতে হবে, ঠিক আছে? 2 শর্ট টেক্সট, ইচ টেক্সট ইজ ডিফারেন্ট। তো এই দুইটা শর্ট টেক্সটে তোমাকে রিঅ্যারেঞ্জ করতে হবে। আচ্ছা দেখি তো আমরা কোশ্চেনটা ভালো করে, এই কোশ্চেনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে কোশ্চেনে।
কোশ্চেনের স্ট্রাকচার একটু চেঞ্জ নিয়ে আসছে ব্রিটিশ কাউন্সিল। আমাদের টোটাল কোশ্চেন হয়েছে ওইদিকে 10টা, এদিকে 22টা, এদিকে আবার 23 থেকে 29। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 1 নম্বরে থাকছে হচ্ছে ইমেইল, এটা ঠিকই আছে, ইনফর্মাল ইমেইল। 2 নম্বরে যেটা সেটা হচ্ছে যে এই রিঅ্যারেঞ্জিং, এটাও দেখতে পাচ্ছি। তারপরে 3 নম্বরেও রিঅ্যারেঞ্জিং। 4 নম্বরে 4 নম্বরে বলছে হেডিং এর ব্যাপারে, তাই না? 4 people were asked by a local newspaper about their opinions of the town's library. Read the text and answer questions 16 to 22. Okay, তাতে বলতেছে যে কি করতে হবে, এখানে অ্যান্সার করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হেডিং না, এটা ওই শূন্যস্থান পূরণ না দিয়ে, মানে শূন্যস্থান পূরণ না দিয়ে জিনিসটাকে একটু মডিফাই করছে, জিনিসটাকে কোশ্চেনটাকে একটু মডিফাই করছে। দেখো তোমাদের জিনিসটা একটু ভালো করে জেনে রাখো, তোমাদেরকে এটা দিয়ে দিব অবশ্যই, যেহেতু এটা নতুন আসছে, এটা নিয়ে তোমাদের সাথে ডিসকাস করা দরকার ছিল। এটা যে চেঞ্জ হয়ে গেছে, এটা তো আমার জানা ছিল না কোশ্চেনের প্যাটার্ন। নাম্বার বলছে যে দেখো যে 4 people were asked by a local newspaper about their opinions of their town's library. Read the text, question 16 to 22. এইখানে এই টেক্সটটাকে তোমাকে পড়তে হবে, তারপর 16 থেকে 22 নম্বরের অ্যান্সার করতে হবে। তো এখানে 4 জন মানুষকে জিজ্ঞাসা করা হয়েছিল এই স্থানীয় যে লাইব্রেরি সম্বন্ধে। তো 4 জন মানুষের বক্তব্যটা এখানে দিয়ে দিয়েছে। পার্সন এ বলছে যে the problem with the library is the lack of computers, the few they have are always taken and people have to wait ages to use one. This is worse during the summer months when we have exam. এরকম করে সে একটা লাইব্রেরির সমস্যা বললো, পার্সন বি একটা সমস্যা বললো, পার্সন সি একটা সমস্যা বললো, পার্সন ডি একটা সমস্যা বললো। বলার পরে কোশ্চেন হচ্ছে যে তোমাদেরকে ওই যেভাবে তোমরা 1 নম্বরে আনসার করছিলে ওই রকম 16 নম্বরের 1টা 2টা 3টা 4টা অপশন থাকবে, দিয়ে উত্তর করতে হবে। হু থিংস দ্য লাইব্রেরি নিডস মোর স্টাফ, সবচেয়ে মানে স্টাফ রিলেটেড প্রবলেমের কথা কে বলছিল? পার্সন এ, পার্সন বি, পার্সন সি, পার্সন ডি। তারপর হু ওয়ার্ডস লেস, এরকম করে কোন পার্সন কোনটা বলেছিল এরকম তোমাদেরকে অ্যান্সার বের করতে হবে। 16 থেকে 22 পর্যন্ত হচ্ছে এরকম, শূন্যস্থান না দিয়ে এটা দিয়েছে আর একটু ক্রিটিক্যাল কোশ্চেন দিয়েছে। আর এরপরে হচ্ছে 5 নাম্বার, যেটা হচ্ছে তোমাদের ম্যাচিং হেডিংস, এটা ঠিকই আছে, এটা ঠিকই থাকবে। তো আমরা সময়টা ইয়ে করি, যদি ওই 1 নম্বরে যদি আমরা দিই 3 মিনিট, 2 নম্বরে দিলাম 7 মিনিট, তাহলে 3 7 10। তারপরে আবার যদি 3 নম্বরে 7 দিই, তাহলে 7 7 14 না করে আমরা এটাকে সময়টা কমাই দিই, আমরা এটাকে করি 6 6 12, 6 6 12 মিনিট। ভালো করে লিখে নাও। 1 নম্বর রিডিং টাস্ক নাম্বার 1 এর জন্য 3 মিনিট, রিডিং টাস্ক 2 এর জন্য রিঅ্যারেঞ্জিং 1 এটার জন্য 6 মিনিট, রিঅ্যারেঞ্জিং 2 এর জন্য 6 মিনিট, মোট 15 মিনিট গেল আমাদের। হাতে আছে আরো 20 মিনিট। এই 20 মিনিটের মধ্যে হচ্ছে যে সর্বোচ্চ 7 মিনিট দেবো আমরা এই 4 নম্বরে, আর বাদ বাকি সময়টা হেডিং এর ক্ষেত্রে। অর্থাৎ 13 মিনিট যাচ্ছে আমাদের হেডিং এ, আর 7 মিনিট যাচ্ছে এই 4 নম্বরে। 7 মিনিট যাচ্ছে 4 নম্বরে, আর হেডিং এ যাবে হচ্ছে 13 মিনিট। তো এই কোশ্চেনটার উপরে নেক্সট দিন তোমাদের একটা পরীক্ষা নিব, আজকে আর সময় নাই, এটার উপরে একটা পরীক্ষা নিব যদি ইয়ে থাকে। গত দিন তো আগামী শেষ সময়, এটার উপর পরীক্ষা হবে। স্যার আর কয়টা ক্লাস হবে? তোমাদের আর একটা ক্লাস হবে আমার সাথে, তারপরে আবার ওই পরীক্ষা আছে, তো মানে ডেট হওয়ার পরে 3টা ক্লাস হবে আবার। তোমাদের মনে করো পরীক্ষার ডেট হয়ে গেল যে কোশ্চেন 1 সেপ্টেম্বর পরীক্ষা হবে, তখন 1 সেপ্টেম্বরের আগে আবার 3টা ক্লাস হবে, বুঝতে পারছো? কালকে ক্লাস হয়ে শেষ, তারপরে পরীক্ষার আগে আবার 3টা ক্লাস হবে, সমস্যা নাই। একটা ক্লাস মাঝখানে কথা হবে, ওই সময় আবার স্যার লাস্ট ক্লাস কবে হবে? তোমাদের আপাতত লাস্ট ক্লাস হচ্ছে আগামী বৃহস্পতিবারে, এরপরে পরীক্ষার ডেট হবে, তারপরে আবার 3টা ক্লাস হবে, বুঝতে পারছো? আজকে তোমাদের 32 নম্বর ক্লাস চলছে। জি স্যার। আজকে তোমাদের 32 নম্বর ক্লাস চলছে, এরপরে তোমাদের আগামী বৃহস্পতিবার হবে 33তম ক্লাস।
এরপরে যখন তোমাদের পরীক্ষার ডেট হবে তখন 34, 35, 36 এই 3টা ক্লাস। তো একেবারে শেষ ক্লাস হয়ে যাচ্ছে কালকে, এটা না, ক্লাস আরো হবে। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিন? না স্যার। না স্যার। আচ্ছা দেখা যাচ্ছে এখন। ভালো করে এটা একটু বোঝো, আজকের এটা একটু বোঝো। এটার পরে আমি এই টাস্ক 1টা একটু তোমার ভালো করে বোঝো। টাস্ক 1 হচ্ছে তোমাদের মাল্টিপল চয়েস, সময় হচ্ছে 3 মিনিটস। টাস্ক 2, রিঅ্যারেঞ্জিং। এটার সময় হচ্ছে 2 মিনিটস। এটারও তাই, এটাও রিঅ্যারেঞ্জিং। আমাদের আগে ছিল একটা রিঅ্যারেঞ্জিং, এখন 2টা রিঅ্যারেঞ্জিং। জন্য দিলাম 6 মিনিটস। টাস্ক 4 হচ্ছে অ্যানসারিং কোশ্চেন্স, প্রশ্ন উত্তর। অ্যানসারিং কোশ্চেন্স উইথ মাল্টিপল চয়েস। দেওয়া থাকবে, সেটা অ্যাকশন ইয়ে করতে হবে। এটার জন্য তোমার সময় দিচ্ছ 7 মিনিট। তো টাস্ক 4 হবে ওটা। হ্যাঁ, চেঞ্জ করে দিচ্ছি। থ্যাংক ইউ। টাস্ক 4। এরপরে আসছে টাস্ক 5। টাস্ক 5 কি? ম্যাচিং হেডিং। করবো এইটাতে হচ্ছে যে অন্যদিকে আরো সময় কম দিয়ে হলেও ম্যাচিং হেডিং এ বেশি সময় দিতে, তাহলে 15, 7, 22, 8, 5, 13 তোমরা 13 মিনিট টাইম, 5 মিনিটস। আমাদের এরকম পরীক্ষাতে বেশ কিছু চেঞ্জ আসছে আর কি, রিলেটেড কিছু চেঞ্জ আসছে, তার মধ্যে এটা একটা চেঞ্জ। এর আগে তোমরা কি জানতা? এর আগে তোমরা জানতে হচ্ছে তোমাদের টাস্ক কয়টা আছে? 4টা টাস্ক আছে। প্রথম টাস্ক এটা ঠিক আছে, দ্বিতীয় টাস্ক এটা ঠিক আছে, তৃতীয় টাস্কে ছিল একটা গ্যাপ ফিলিং, আর চতুর্থ টাস্কে ম্যাচিং হেডিং। কিন্তু নতুন এই তোমাদের ব্যাচ থেকে তোমরা হচ্ছে প্রথমবার সেটা পরীক্ষা দিবা। প্রথম অ্যাপটিস পরীক্ষাটি চেঞ্জ হওয়ার পরে যেটা হচ্ছে রিঅ্যারেঞ্জিং একটা জায়গায় 2টা হয়ে গেছে, আর শূন্যস্থান ছিল 4 নম্বরে, সেই ক্লোজ টেস্ট উইথ ক্লোজটা উঠে গিয়ে কি হচ্ছে আনসারিং কোশ্চেন উইথ মাল্টিপল চয়েস, এটা আসছে 4। আর ম্যাচিং হেডিং হচ্ছে তোমাদের টোটাল 36। এই হচ্ছে তোমাদের অ্যাপটিস সিগন্যাল। তো এইটা নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই, আমি জানি টাস্ক 1 এ সমস্যা নাই, টাস্ক 2 নিয়েও কোনো সমস্যা হবে না। তোমাদের সমস্যা হবে টাস্ক 4 এ কোনো সমস্যা নাই, টাস্ক 5 নিয়ে তোমাদের সমস্যা হবে। টাস্ক 5টা তোমাদেরকে আমি বারবার বলছি নিউজ পেপারটা একটু বেশি করে পড়ো। আর আমি তোমাদেরকে যত কোশ্চিন আছে তোমাদের বইয়ে 3টা আছে, তোমরা যে বইটা পাইছো সেটা মধ্যে সেখানে 3টা আছে, এর বাইরে আমি আরো 5-6টা কোশ্চিন আমি তোমাদেরকে একদিন তোমাদেরকে সবগুলো এই পর্যন্ত যতগুলো তোমাদেরকে আমি দিয়েছি ম্যাটেরিয়াল দিয়েছি সবগুলো অ্যাড করে নিয়ে তোমরা হচ্ছে যে ওইগুলো রেগুলার প্র্যাকটিস করবা, জানা জিনিস বা রেগুলার প্র্যাকটিস করবা, জানা জিনিস রেগুলার প্র্যাকটিস করবা। আর ওইদিকে ডেলি স্টার করবা, প্রত্যেকদিন ডেলি স্টার থেকে একটা করে আঁকি তোমার ডেলি স্টার পড়া শেখাই দিয়েছি। ডেলি স্টার খুলবা, ডেলি স্টার খুলে যে এখানে খোলার পরে তোমরা চলে যাবো সেটা ইন্টারন্যাশনাল নিউজ, কারণ ইন্টারন্যাশনাল নিউজগুলো হচ্ছে যে লোকাল স্ট্যান্ডার্ড বজায় রেখে করা হয় এবং অধিকাংশ সময় এগুলো ইন্টারন্যাশনাল নিউজ পেপার থেকে হুবহু তুলে দেওয়া হয়। তো ওই জিনিসগুলো হচ্ছে আমাদের দেশের নিউজ পেপারে হেডিং করার ক্ষেত্রে কিছু রুলস আলাদা হতে পারে, কিন্তু ইন্টারন্যাশনাল হেডিংগুলো দেখবা যে প্রথম লাইন এবং শেষ লাইনের মাঝেই অ্যান্সারটা বেশি পাওয়া যায়। চেষ্টা করবা পুরোটা বুঝো, যদি প্যারাগ্রাফটা যদি ছোট হয় 2 লাইনে বা 3 লাইনে প্যারাগ্রাফ হয় তাহলে পুরো প্যাসেজটাই তোমাকে পড়তে হবে। আর যদি ধরো যে এই 6 বা 7 লাইনের হয় সেক্ষেত্রে তুমি প্রথম লাইন আর দ্বিতীয় লাইনটার মধ্যে ক্লু পাওয়ার সম্ভাবনা 99%। বুঝা গেল? জি স্যার। তো স্যার মিনিং সহ পড়তে হবে? হ্যাঁ, মিনিং সহ জি পড়বা, স্যার। সহ পড়বা, কিন্তু মওদুদ আলী
বিষয়টা হলো যে স্যার আমার একটু বিষয়টা হচ্ছে যে মিনিং উচ্চারণের সমস্যা আছে, এটা কি করা যায়? উচ্চারণ সহজ করার জন্য তোমাকে রেগুলার ব্রিটিশ কাউন্সিলের যে এগুলো আছে, অডিও প্রোগ্রামগুলো আছে, ব্রিটিশ কাউন্সিলের নিউজ আছে, এগুলো শুনতে হবে। রেগুলার ওগুলো শুনবা, শুনতে শুনতে তোমার কোনো অসুবিধা চলে যাবে। যেমন দেখো এইখানে একটা জিনিস, এরকম কিছু জিনিস আছে, টাং টুইস্টার। টাং টুইস্টার নাম শুনছো? টাং টুইস্টার কি জিনিস? না টাং স্যার। টুইস্টার কিছু আছে, এগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে অনেক সময় যাদের উচ্চারণের জটিলতা বা হচ্ছে যে জোরে পড়ার সমস্যা, তারা হচ্ছে তাদের এই প্রবলেমগুলো হবে। যেমন ধরো একটা টাং টুইস্টার তোমার কাছে দেখাই, এটা হচ্ছে ফ্লুয়েন্সি, কথাবার্তায় বলার জন্য, ফ্লুয়েন্সি আসার জন্য এটা ইউজ করবা। যেমন দেখো এই যে এটা করতে পারছো প্রথমটা? জি স্যার, দেখা যাচ্ছে। নেটে সার্চ দিলে এরকম প্রচুর পাবা। দেখো যে এটা এবার করতে হবে। Peter Piper picked a peck of pickled peppers. A peck of pickled peppers. Peter Piper picked. If Peter Piper picked a peck of pickled peppers, where is the peck of pickled peppers Peter Piper picked? ওই যে বাংলাতে তোমরা পাখি পাকা পেঁপে খাই, পাখি পাকা পেঁপে খাই যে বলতাম ছোটবেলায়, ওই জিনিস আর কি। এটা বলাতে তোমার উচ্চারণের যে দুর্বলতা বা উচ্চারণের যে স্লো, এই জিনিসগুলো চলে যাবে। একই রকম শব্দ দিয়ে। তারপরটা দেখো, তারপরটা বলছে যে I saw Susie sitting in a shoe shining shop. Where she sits, she shines, and where she shines, she sits. এটা যদি কোনো চাপায়ের লোককে দেওয়া হয় তাহলে খবর হয়ে যাবে কিন্তু। কোনো চাপায়ের লোককে জি স্যার। স বানাই দিয়ে একেবারে, একজন চাপায়ের লোক থাকলে মাইন্ড করো না এখানে। I saw Susie sitting in a shoe shine shop. Where she sits, she shines, where she shines, she sits. How many boards could the Mongols hoard? If the Mongols hordes get bored, how can a calm cram in a clean trim van? এই জিনিসগুলো তুমি তোমাদেরকে তোমাদের ইয়ে অনুযায়ী ইমেল করে দিব, তোমাদের আগ্রহ অনুযায়ী, চাহিদা অনুযায়ী, তোমরা যদি মনে করো। তবে ইম্পর্টেন্স হলো, যেটা তোমাদেরকে বলতেছি সেটা মনে রাখো যে রিডিং এর ক্ষেত্রে একটা চেঞ্জ আসবে। এটা একটু সবাই স্ক্রিনশট নিয়ে নাও। আজকে যেটা দিলাম তোমাদেরকে সেটা একটু স্ক্রিনশট নিয়ে রাখো, এটা নিয়ে একটু চিন্তা করো। এবং এটা হচ্ছে সংশোধিত 2020 সালের পরীক্ষা পদ্ধতি। তো আগের বইগুলোতে বা তোমাদেরকে যেটা দেওয়া হচ্ছে সেখানে দেখবা যে এই রুলস নাই, এটা একেবারে নতুন রুল। সামনের ক্লাসে আমরা রিডিং এর একটা ফুল সেট কোশ্চেন আমরা প্র্যাকটিস করব 35 মিনিটের মধ্যে। আমরা দেখবো যে আমরা কতটুকু কি পারছি। ঠিক আছে? তাহলে তোমরা প্রিপারেশন নিয়ে থাকো। আগামী দিন আমাদের রিডিং এর উপর একটা পরীক্ষা হবে, প্লাস ইমেল রাইটিং নিয়ে আরো কথা হবে, প্লাস রিডিং এর হেডিংটা আরো কিভাবে আমরা ইয়ে করতে পারি, আরো সহজে কিভাবে করতে পারি সে নিয়ে আরো কিছু টিপস এন্ড ট্রিক্স নিয়ে আলোচনা করা হবে। তো আজকে তাহলে এই পর্যন্তই স্যার থাকুক। আমাদের রিডিং, রাইটিং আর কিসের উপর পরীক্ষা হবে? গ্রামার ভোকাবুলারি। ভোকাবুলারি, গ্রামার। রাইট, গ্রামার ভোকাবুলারি একসাথে থাকে, আর রিডিং রাইটিং। তো তোমাদের সাথে গল্প করতে চাইছিলাম, গল্প করার তো আর সময় নাই। সময়টা আজকে আমি লেট করে জয়েন করছি, গল্প করার সময়টা হলো না।